আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সাজেদা আপু আপনাদের সাথে আমার একটা ভিডিও নিয়ে শেয়ার করার জন্য আসলাম। আমার ভিডিওটা হলো বেলে মাছ চচ্চড়ি। আপনারা আসলে বেলে মাছটা পছন্দ করেন কি জানি না। ছোটো মাছ অনেকে খেতে পারে না, বিশেষ করে ছোটো ফ্যামিলির ছোটো সদস্যরা। আমি অবশ্য বেলে মাছটা খুবই পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগে। বেলে মাছ না, শুধু ছোটো সব মাছই আমার কাছে ভালো লাগে, কিন্তু কাটতে ধুইতে অনেক কষ্ট। সেই কারণে আসলে অনেক সময় খাওয়াও হয় না এই কাটা ধোয়ার ভয়ে। যাই হোক, তারপরেও খেতে ইচ্ছা করলে কষ্ট তো অবশ্যই করতে হবে। কষ্ট না করলে তো আর সফলতা পাওয়া যাবে না। খেতে ইচ্ছা করলে কষ্ট না করলে কিভাবে খাবো বলেন? তাই কষ্ট করেই ফেললাম। বেলে মাছটা এনে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে চচ্চড়ি করার জন্য মাখালাম হলুদ মরিচ দিয়ে। আসলে ছোটো মাছে বেশি মশলা না দেওয়াই ভালো, একটু হালকা মশলা দিয়ে রান্না করা ভালো, একটু ঝাল ঝাল হলে বেশি মজা হয়। তাই আমি চচ্চড়ি করার জন্য আমি অবশ্য চচ্চড়িটা আমি মাখিয়ে রান্না করতে খুব কম পারি। আমি বেশিরভাগই মশলা কষিয়ে রান্না করি। যাই হোক, তারপরে জানি যে মাখানো রান্নাটা আলাদা একটা স্বাদ। আজকে স্বাদটাই পাওয়ার জন্য আমি মাখাইয়া রান্না করলাম, দেখি কী স্বাদটা কীরকম হয়। তো দেখতে অনেকই সুন্দর হয়েছে, লোভনীয়, খেতেও মজা হয়েছে মাশাআল্লাহ। আমি খাওয়ার পরে দেখলাম না, খুবই টেস্ট হয়েছে, কত সুন্দর কালার হয়েছে। তাই এটাকে একটু শুকিয়ে নিব, ঝোলটা মাখা মাখা করব। তাই চচ্চড়ি আমাদের হয়ে গেছে, সাথে আমি আসলে সবজিও রান্না করছি। সবজিটাও এত সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ, দুইটাই। আর সবজি আমার খুবই পছন্দ। সবজি কাটতে ধুইতে এত বেশি কষ্ট না, খেতে খুবই মজা, সুস্বাদু। আর আমার হাতের সবজিটা আমার ফ্যামিলিও পছন্দ করে। আর মিক্স সবজি হইলে তো কোনো কথাই নেই। তাই দেখেন কত সুন্দর কালার হয়েছে। বাস, কোনো কথা নাই, আমি ভাত নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য, কারো অপেক্ষাই করলাম না। এত সুন্দর লোভনীয় সবজি, তারপরে ছোটো মাছ রান্নায় যেহেতু করছি কষ্ট করে, খেয়ে নিই আগে, তারপরে বাস কথা নাই, খেয়ে বসে পড়লাম। তা সবাই ভালো থাকবেন, আমি খাওয়া দাওয়া করি, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন সবাই। আপনারা বেশি বেশি করে সবজি খাবেন। আল্লাহ হাফেজ।